নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ আমি যে খাবারটা বানাতে চলেছি, ছোট বড় সবাইরই খুব পছন্দের একটি খাবার। আজ আমি বাড়িতে বানাচ্ছি চিকেন বিরিয়ানি, আর তার সাথে থাকছে চিকেন চাপ। আমার বাড়িতে তো চিকেন বিরিয়ানি, চিকেন চাপ সবাই খুব পছন্দ করে। আপনারাও কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছে ভাতে বাঙালি হলেও বাঙালির কিন্তু খুব প্রিয় একটি খাবার হলো বিরিয়ানি, আর তার সাথে যদি চিকেন চাপ হয় তাহলে তো ব্যাপারটা বেশ জমেই যায়। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। মাও দেখে পেস্তার জন্য পেঁয়াজগুলো কুচিয়ে আলুগুলো কেটে নিচ্ছে, আর আমি এখানে চিকেন বিরিয়ানির মশলা আর চিকেন চাপের মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, এলাচ, শাহজিরে, লবঙ্গ, গোলাপের পাপড়ি, শাহমরিচ, দারচিনি। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি চিকেন চাপের মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি দারচিনি, শাহমরিচ, এলাচ, শাহজিরে, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। চিকেন চাপের মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমেই আমি পেঁয়াজ ভেজে বেরেস্তাটা করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি তেল, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। আদা রসুনটা বেটে নেব। বেরেস্তাটা কি সুন্দর ভাজা হচ্ছে। চিকেন চাপের জন্যে কাজু বাদাম, পোস্ত, সাদা তিল, চালমগজ বেটে নেব। এদিকে আমার পেঁয়াজ ভেজে বেরেস্তা করা রেডি, এবার তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। তার জন্য আলুটা আগে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ, আর দিচ্ছি সামান্য ফুড কালার। আলুগুলো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আলুগুলো একটু ছাকা তেলে ভেজে নেব, তাহলে আর এটাকে জল দিয়ে সেদ্ধ করতে লাগবে না। মা, তোমার হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। তাহলে তুমি এবার এদিকে চলে এসো, আমি হচ্ছে যে এসে একটু জাল দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি জাল তাহলে না দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে নিই, ঠিক আছে? হ্যাঁ, আমি যাচ্ছি। এবার আমি বিরিয়ানির মাংসগুলো ম্যারিনেট করে নেব। মাংসগুলো আমি বাজার থেকে বেশ বড় করেই কেটে এনেছি। দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা।
দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দই, ভিনিগার, পেঁয়াজ বাটা। মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে মাখাতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভেতর অবধি পৌঁছয়। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, কিছুক্ষণ পরে তুলে নেব। বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি চিকেন চাপের ম্যারিনেশনটা করে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাপের মশলাটা যেটা রেডি করেছিলাম সেই মশলার গুঁড়োটা, কাজু বাদাম, পোস্ত, চারমগজ, সাদা তিল একসাথে বেটে রাখা, এটা আগে খানিকটা মাখিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য বেসন, দিচ্ছি ড্রাইড কোকোনাট, ভালো করে এটা আগে মাখিয়ে নিব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, বিরিয়ানির বাসমতি চালটা এবার ভিজিয়ে দেব। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, চাপের মাংসটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে বিরিয়ানির মাংসটা ভেজে নেব। এই আলু ভাজার তেলেই আমি বিরিয়ানির মাংসগুলো ভেজে নেব। তেল তো রয়েছেই, দিয়ে দিচ্ছি ঘি, মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যভাবেই করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাংসগুলো ভেজে নেব।
আমি দেখুন এদিকে এই মশলাগুলো গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ তেলটা যাতে বেশি পুড়ে না যায়। মা, মাংসটা আমার প্রায় ভাজা হয়ে এলো। হ্যাঁ এই মাংসটা ভাজলেই হয়ে যাবে। তুমি তাহলে এক কাজ করো, আর একটা উনুনে ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ আমি আর একটা, হ্যাঁ বিরিয়ানির ভাতটা বসিয়ে দাও। দিচ্ছি। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিচ্ছি ঘি, আর দেব পাতিলেবু। হ্যাঁ সোনা মা, আজকে কি রান্না হচ্ছে বলো তো? হ্যাঁ, সোনামার খুব প্রিয় একটা খাবার হলো বিরিয়ানি। সোনামা খুব পছন্দ করে বিরিয়ানি খেতে, তাই না? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আচ্ছা, মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাবাই, হ্যাঁ বসো। বড় বড় ওইগুলো মাছ, বড় বড় মাছ, ছোট ছোট মাছ। হ্যাঁ বড় বড় মাছ, ছোট ছোট মাছ। হ্যাঁ ওইগুলো ঘি ঝলের মধ্যে দিয়েছে তো তাই ভাসছে। গাঁজা গাঁজা, হুম জলে গাঁজা হয়, গাঁজা গাঁজা আছে, মাছ আছে, জল আছে। এই ঘি আর তেলের মিশ্রণটা আমি কিছুটা তুলে রাখবো। জলে হাতে হাতে তোলে, বাহ, সোনামা কি সুন্দর গান ধরেছে। খিলি খিলি গাছ, মিষ্টি গাছ, আমি তো বকি না। এই তেলেই আমি মাংসের মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, অনেকদিন পর মা দুটো উনুন একসাথে দিলে রান্না হচ্ছে, তাই না বলো? হ্যাঁ খুব ভালো লাগছে। যখন থেকে শুনেছি যে বিরিয়ানি হবে, আমার তো খুশিতে আর হ্যাঁ তর সই ছিল না। বিরিয়ানি করতে তো ভালো লাগে। মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। ভাজা মাংসটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি বিরিয়ানিটা বানাবো, বেশ দারুণ লাগে। মাংসের আর বিরিয়ানি দুটোরই টেস্টটাও খুব ভালো হয়। জল ফুটে গেছে, চালটা এবারে দিয়ে দেব। এদিকে বিরিয়ানির চিকেনটা আমার রেডি, আর এই হাঁড়িতে আমি বিরিয়ানিটা বানাবো। প্রথমে দিচ্ছি ঘি, ঘিটা আমি এই হাঁড়িটাতে ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়েছি, এবার মাখিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভাত আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মায়ের এই উনানেই আমি দুধটা জাল দিয়ে নেব। দিচ্ছি দুধ, কড়াইটাও বেশ ভালো গরম হয়ে গেছে।
এবার দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি কেশর, দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেশর থেকে রং ছাড়া অবধি একটু অপেক্ষা করব। কেশর থেকে পুরো কালারটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার দুধটা নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার কষানো মাংসটা দেব। মা একটু এসো তো, কড়াইটা ধরে মাংসটা দেবে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এবার দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এরকম গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে দিলে জিনিসটা দেখতেও খুব সুন্দর হয় আর পরেও খুব ভালো। এবার ভাতের লেয়ারটা করে নেব। ভাতের লেয়ারিং আমার হয়ে গেছে। এবার তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেব। এবার একটু ঘি উপর থেকে দিয়ে দেব। এবার এই কেশর দুধের মধ্যে কিছুটা মিঠা আতর দেব। এবার এটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। ভাতের লেয়ারিং আমার কমপ্লিট। এবার আমি এটা দমে বসিয়ে দেব। এই নিমন্ত্রণ আঁচের মধ্যে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তার উপরে বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দেব। আর এর উপরে আমি একটা নোড়া চাপিয়ে দেব। এটা খানিকক্ষণ এখন দম হোক। ওদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, এদিকে আমি চিকেন চাপটা বানিয়ে নিচ্ছি। চিকেন চাপের মাংসগুলো আগে ভেজে নেব। আর এদিকে দেখুন না, সূর্যের আলোটা এমন মুখের ওপর পড়েছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কড়াইতে দিচ্ছি তেল, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ঘি। চিকেন চাপের চিকেনগুলো ভাজার আগে এর মধ্যে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে নেব। গোলাপ জল, এটা ধরো, কেওড়া জল, চিকেন চাপের চিকেনগুলো এক এক করে ভেজে নেব। এটাও তেমন, ওই মশলাটা একটু ধীরে ধীরে ভাজবো, নাহলে তেলটা একদম পুড়ে যাবে। চিকেন চাপের চিকেনগুলো বেশ বড় বড় পিস, বলো মা।
চাপের পিস বড় না হলে ভালো লাগে না। খুব সুন্দর মিষ্টি পিস। এক পিস খেলেই একদম মন শান্তি। এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নেব। একটু করে উল্টে দিই। দারুণ ভাজা হয়েছে। চাপের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাংসগুলো ভেজে নেব। আর এদিকে দুষ্টুটা চলে এসছে আমাকে বিরক্ত করতে। ওই সোনা বাচ্চা, সোনা মা খুব ভালো। সবকটা একসঙ্গে ফেলে দিয়ে দাও। না বাবা, সবকটা একসঙ্গে ফেলে দিয়ে ভাজলে তো ভালো ভাজা হবে না সোনা। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে চিকেন চাপের গ্রেভিটা কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলা থেকে দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এবার ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংস দিলে আরো তেল বেরোবে। এবার এটা নিমন্ত্রণ আছে কিছুক্ষণ হতে দেব। এদিকে বিরিয়ানি আমার রেডি, এবার নামিয়ে নেব। বিরিয়ানিটা ততক্ষণ কিছুক্ষণ দম হোক, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে বিরিয়ানিটা খুলবো। চিকেন চাপটা একবার দেখুন, চারপাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও বেরিয়েছে অসাধারণ। এখন আমি কিছু চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব। চিকেন চাপ আমার রেডি, এবার নামিয়ে নেব। আর ভাইকে ডেকে নেব, ও ভালো বিরিয়ানি কাটতে পারে। এ ভাই আয়, বিরিয়ানি চিকেন চাপ রেডি। ভাই বিরিয়ানিটা কাটা। কি সুন্দর গন্ধ। বাহ, দারুণ, একদম সাধারণ গন্ধ। বাহ, দারুণ লাগছে না দেখতে? খুব সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ গন্ধ তো উফ, গন্ধে আমার জিভে জল এসে যাচ্ছে। কতক্ষণে খাবো বিরিয়ানিটা, তাই না? দারুণ গন্ধ বেরিয়েছে। বাহ, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ রেডি।
বিরিয়ানি ঝরঝরে, তাই না? দারুণ হয়েছে। বিরিয়ানিটা থেকে অসাধারণ গন্ধ বেরোচ্ছে, লোভ আর সামলাতে পারছি না, এবার খাচ্ছি। দারুণ, খুব ভালো হয়েছে। এবার আলুটা ভেঙে আলুটা ভেঙে খেয়ে দেখ। উফ, নরম হয়ে গেছে একদম, দারুণ সেদ্ধ হয়েছে আলু। আমি ওটাই ভাবছিলাম আলু সেদ্ধ হবে কিনা, কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, মাংসও দারুণ খেতেও। দারুণ দারুণ, কোনো কথা হবে না। মাংসটা দেখুন, নরম তুলতুল করছে। হুম হুম, খুব ভালো, সুন্দর স্বাদ, গন্ধটাও গন্ধ, মানে সব দিক থেকেই একদম পরিপূরক। এবার দারুণ হয়েছে। এবার চিকেন চাপটা খেয়ে দেখবো। একদম দারুণ দারুণ, অসাধারণ। চাপটাও দারুণ হয়েছে, চিকেন বিরিয়ানি তো কোনো কথাই হবে না। দুটো মিলিয়ে একদম আজকের খাবার বেশ জমজমাটি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।